ও খুব সুন্দর হইতেছে। হ্যাঁ, ভাল লাগতেছে। মনটা ভালো তাই। এদিক দিয়ে একটু পানি পানি করে খালি মুছা দাও, ভিজা ভিজা করে, পরে শুকাই যাবো গা ফতফতে খালি বেশি করে উঠে ফতফতে। এটা আবার ঢাকা স্টাইল, বুঝো নাই? এটা হলো ঢাকা স্টাইল কথাবার্তা আর কি। আসলে কাজের আর কি, কাজের বিভিন্ন রকমের কত রকমের কথাবার্তা কাজে হিসাব ছাড়া। কিন্তু একটা জিনিস ভাই, আমি একটা কথা বলবো। বলো। আজ আমার এমন অবস্থা, আমার আম্মু এমন অসুস্থ, হুম। 1000 টাকা আমার জন্য বাড়াইতে পারতেছি না। এটা অনেক কষ্টের, বেদনাদায়ক। টাকা কামাচ্ছি, টাকা মাগও দিছি, ও দেনা আছে একটু ভাই, বুঝুন নাই? ভুল করছি আমি, মা করে নাই। মার কি দোষ? আর তো কোনো দোষ না। যে সন্তানে মাছ দোষ দিব, এই সন্তান কখনো কি ভালো পথে উঠতে পারবে না। সত্য। কিন্তু আজ আমার আম্মুর এমন অসুস্থ, আমি আজ যদি 1000 টাকা বাড়াইতে পারতাম, কিন্তু অন্তত ওষুধে তো খাইতে পারতো। কষ্টের। 3টা বাজে আপনি, যখন আপনার রুমে থেকে বাইরে আসলাম, তখন মাকে ফোন দিলাম, মা কী করো? মা তো বলতেছে, বাবা কী করবো, গেড়ি ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, ভালো লাগতেছে না। তো মা কী করবো, তোমার জন্য যা পাঠাইছি তাই তো মা, আমি যেটুক পাচ্ছি সেটাই তো। সেটা তো আমার আল্লাহ আমার দিছে, কিন্তু আমি রাখতে পারি নাই মা। সেটা আল্লাহ তাআলার অশেষ রহমত। আল্লাহ তাআলা যাকে চান প্রাণ ভরে চান। বিশ্বযুদ্ধ করতেন না ভাই, 7 লাখ টাকা দেনা আছে মার্কেট আমার। সেটা ফি সাবিলিল্লাহ, কোনো ব্যাপার না। তবু আমি 3টা বছর মা বাপরে টাকা দিই, কখনো মা বাপে কই নাই যে কিরে দোয়ার দোয়া আই তোরা ফালি না, আই তোরা কল না টিয়া যাস না, আর পেট কেনে চলে, অন্য কোনো মার হইলো বলতো। ওই মা কখনো আমার মুখ ফুড়ে বলে নাই যে তুই টাকা দেস না কেন, বুঝছে? কিন্তু ওই নিজের ভুলের কারণে ভুলে ওই মাথা একটু হট হয়ে গেলে, মানে ওই কি বলি, সেটা আমার কি মেধাটা এখনো হয়নি, বুঝছেন? এটাই ভাই বলতেছি। আজ আমার মা এখন কাঁদতেছে, এমনও ফোন দিলে এমনও কথা বলে, কিভাবে আপনি মোহন ভাই শুনতে পারবেন, কথার কণ্ঠ পাইলে আপনি চোখের পানি চলে যাবে। চাইছিলেন, মনে করছি খালতো ভাই থেকে খালাত চাবো, খালতো ভাই এর আগে আমার থেকে 3,500 টাকা পাবে, তো বাস খালতো ভাই টাকা দিতে পারি না দেখি, খালতো ভাই কাজ চাইনি, মনে করছি সাইদ ভাই থেকে টাকা কাজার আছে, দাস চাবো, চাইনি। সাইদ ভাই সিবি বলছে বাড়িতে পাঠাবে টাকা, আমি চাইনি, বুঝলেন না? কিন্তু বহুত উপকার হতো আমার মধ্যে, 10,000 টাকা আমরা একটা লোক করবো। সমস্যা নেই, আল্লাহ ভরসা। আল্লাহ দিলে কতক্ষণ, বুঝো নাই? তুমি যে আশাটা করছো, আশাটা আল্লাহ আল্লাহ তো পূরণ করবো, তাই না? ফি সাবিলিল্লাহ, কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। চাইতাম ভাই, মিলন ভাই থেকে চাইতাম, অন দেখতেছি
এমন অবস্থা, তাই আছে নাকি না আছে, এমন আছে নাও করতে পারে। সে অসুস্থ অবস্থা অসুস্থ। বেশি একটা ই না, আরো মানে তো ওনার ভিতরে একটা অসুস্থ, এই চিন্তা অসুস্থতা টেনশন আছে। ওনারে খুঁড়ে খুঁড়ে খাইতেছে। হ্যাঁ, চিন্তা টেনশন আছে কারণ তাই যে কোনো দিতে সময় চাচ্ছে না। যে কোনো সময় কিছু হওয়ার চাইতে উনি যদি একটু রিল্যাক্স থাকতে পারে তাইলে মনে করো একটু সুস্থ থাকে আর কি। টেনশন না থাকলে ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এত প্রেশার পড়ে হ্যাঁ, মানে কি বলবো, মানে অসুস্থতা অসুস্থতা তো আছে, আরো পেরেশানিটা, এই দুইটা মিলে আছে না, সে একেবারে হয়রানি হয়ে যায়, মানে সেটা কাভার করতে পারতেছে না। এটা আল্লাহ তালার একটা শেষ রহমত বলতে পারো, কারণ আল্লাহ তালা যা চান ভালোর জন্যই চান, ভালো কিছু হোক আল্লাহ তালা এটাই চায়। এখনো আল্লাহ নামলে আল্লাহ আছে, যদি না ঘুমাই হুম। তাহলে মনে হয় কি 2-3 নাইট ওর ঘুমা দেখতে পারবো। সমস্যা নেই, এটা হলো মনে করো নাইট বা একটু বাড়তি ইনকাম, একটা সুন্দর কাজ করতে বললে, পরিষ্কারের কাজ বলো আর যেটাই বলো না কেন, এভরিথিং কর্ম যদি হাত দুটা যদি লড়ে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা একটা না একটা রিজিকের ফয়সালা করেই দেয়, এটা আল্লাহ ভরসা, নো প্রবলেম। আপনার কথা বলেন না, কথা বলেন, দেখেন ময়লা, দেখেন ময়লা, টুক বসে দেখেন ঝাড়ু দিয়ে মন যায়।